রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক অপারেশনের বিষয়ে কথা বলি। যে বুক অপারেশনের বিষয়ে কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আমি কি আপনার বুক খুলে দিইনি, বুক অপারেশন করে দিইনি? তো এটার ব্যাখ্যায় বলা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শরীরের মধ্যে একটা মাংসের টুকরা আছে, তা যখন ঠিক হয়ে যায়, মাংসের টুকরাটা যদি ঠিক হয়ে যায় তখন পুরো শরীর ঠিক হয়ে যায়। আর যখন এই মাংসের টুকরাটা খারাপ হয়ে যায় তখন পুরো শরীর খারাপ হয়ে যায়। জেনে রাখো, সেই মাংসের টুকরাটার নাম হচ্ছে কালব। ওয়াহিয়াল, আরবিতে হচ্ছে ওয়াহিয়াল কালব। এটা বুখারীর হাদিস। এখন মাংসের টুকরাটার মধ্যে আসলে থাকে কি? মাংসের টুকরাটার মধ্যে থাকে হচ্ছে আধ্যাত্মিক কাল্ব। এই কাল্বটার পবিত্রতা যদি না থাকে, সে ব্যক্তি যতই ফরেজগার হোক, আমলদার হোক, সে যদি কাল্বকে ঘৃণা করে অথবা কাল্বকে অবিশ্বাস করে অথবা যারা কালবি আকিদাকে মানুষের কাছে প্রচার করে তাদেরকে ঘৃণা করে, তারা হকপন্থী নয়, তাদের আমল গ্রহণযোগ্য নয়। আর যারা এই কালবি আকিদার পক্ষে মানুষকে আহ্বান করে তারা হচ্ছে হকের অনুসারী। এটা হচ্ছে পবিত্রতা, কালবের পবিত্রতা। মাংসের টুকরাটা ঠিক হয়ে যায়, ঠিক হয়ে যায় মানে পবিত্র হয়ে যায়। এখন এটা সম্পর্কে বলা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় শিশুদের সাথে খেলা করছিলেন। এমন সময় জিবরিল আমিন ফেরেশতা আল্লাহর আদেশক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে শোয়ালেন। শোয়ানোর পর ওনার বক্ষটা, ওনার বুকটা ছিঁড়ে ওনার হৃৎপিণ্ডটা বের করে, তার বুক থেকে একটা রক্তপিণ্ড বের করে বললেন, এই অংশটি শয়তানের। তার মানে শয়তান মানুষের হৃৎপিণ্ডের মধ্যে বা কালবের মধ্যে যেখানে আক্রমণ করে, ওই অংশটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 বছর 1 মাস অথবা 2 বছর 3 মাস বয়সে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, যার ফলে ওনার উপরে শয়তানের কোনো আসর ছিল না। 2 নম্বর হচ্ছে হৃৎপিণ্ডটাকে স্বর্ণের পাত্রে রেখে জমজমের পানি দিয়ে ধৌত করলেন। জমজমের পানি একটা আধ্যাত্মিক পানি, একটা পবিত্র পানি, একটা আল্লাহর নাম যুক্ত পানি, আর একটা হচ্ছে এটা মানুষের জন্য খাবার এবং এটা সম্মানিত পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জমজমের পানি খেতেন তখন এটা দাঁড়িয়ে পান করতেন। কথা বোঝা গেছে? তাহলে এই একটা অংশ। এবং এটা কিন্তু ঘুমন্ত অবস্থায় স্বপ্নে এরকম কিছু না, এটা বাস্তবে হয়েছিল। তো এই অপারেশন দেখার পরে শিশুরা দৌড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মায়ের কাছে গেলেন, যে বললেন যে মুহাম্মদকে হত্যা করা হয়েছে। কথাটা শুনে সবাই সেদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং দেখলেন যে উনি ভয়ে বিবর্ণ অবস্থায় আছেন। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি সেই সেলাইয়ের চিহ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের মধ্যে দেখেছি। এ থেকে বোঝা যায় অপারেশনটা বাস্তব অপারেশন। তাহলে প্রথম অপারেশনের কারণ ছিল একটা হচ্ছে এটা ধৌত করে পবিত্র করা হয়েছে, যেটাকে বলে কাদ আফলাহা মান তাযাক্কাহা। এই কাদ আফলাহা মান তাযাক্কাহা কোথায়? কলবের মধ্যে। এটা আল্লাহর ইচ্ছায় পবিত্র হয় এবং আল্লাহর ইচ্ছায় পবিত্র হয়। দ্বিতীয় একটা হাদিস সুনানে আদ-দারিমি, এটার হাদিসটা সনদ সহিহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাথমিক অবস্থার কথা জিজ্ঞেস করা হয়েছিল। তো উনি ওনার দুধ ভাই সহ মেষ চড়াতে গিয়েছিলেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শকুনের মতো ফেরেশতা 2টা এসে ওনাকে শুইয়ে দিলেন, ওনার বুক চিরলেন। চিরে বরফ ঠান্ডা পানি, বরফ ঠান্ডা হচ্ছে এটা একটা আধ্যাত্মিক এনার্জি, এটা আধ্যাত্মিক একটা ফিলিংস যেটা কালবের মধ্যে লেগেছিল। বরফের পানি দিয়ে এবং তুষার শীতল পানি, এটা মার্কেটের যে বরফ আছে ওই বরফ না, এটা খোদাই বরফ, এটা আধ্যাত্মিক বরফ। তো মার্কেটে বা সাইবেরিয়ার পাহাড়ের মধ্যে যে বরফ, ওই রকম কোনো বরফ না। এটা দিয়ে ধোয়া হয়েছে, ধুয়ে ওখানে সাকিনা, সাকিনা হচ্ছে ঈমান। ওয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আল্লাহ মুমিনদের অন্তরে সাকিনা প্রদান করেন যাতে মুমিনদের ঈমানের সাথে ঈমান বৃদ্ধি পায়। তার মানে ঈমানের সাথে ঈমান বৃদ্ধি পায় মানে কি? সাকিনা দিলে ঈমান জন্ম হয়, সাকিনা দিলে ঈমান বৃদ্ধিও পায়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই যে কাঁধের মধ্যে নবুয়তের সিলগালা করে দেওয়া হয়েছিল।
এটা হচ্ছে এই দুইটা হচ্ছে অপারেশন, ছোটবেলার অপারেশনের ঘটনা। এই যে এখানে লেখা আছে ওয়াল্লাজি আনজালাস সাকিনা, তাদের অন্তরে প্রশান্তি, সাকিনা মানে এখানে প্রশান্তি বলা হয়েছে, যাতে ইমানের সাথে ইমান বৃদ্ধি পায়। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আরেকটা ঘটনা হচ্ছে মিরাজের রাত্রে আরেকবার অপারেশন করা হয়েছে। জিবরিল ফেরেশতা এসে জমজম কূপের সামনে ওনাকে নিয়ে গেলেন, নিয়ে ওখানে ওনাকে ওনার বুক এবং পেট, গলার নিচ থেকে শুরু করে বুক পর্যন্ত ছিঁড়ে ফেলা হলো। ছিঁড়ে ফেলে সবকিছু বের করা হলো। বের করে জমজমের পানি দিয়ে জিবরিল ফেরেশতা নিজ হাতে ধৌত করলেন। তারপর একটা সোনার একটা তস্তরি মানে হচ্ছে একটা ট্রের মধ্যে ছিল হচ্ছে একটা পেয়ালা বা পাত্র। ওই পাত্রটা পরিপূর্ণ ছিল ঈমান এবং হিকমতে। হিকমতকে একটা আধ্যাত্মিক জ্ঞান বলা হবে, এই জন্য এটা কালবি, এটা কলবের মধ্যে থাকে। ঈমান এবং হিকমত এই দুইটা জিনিস দিয়ে বুক এবং গলার রগগুলো পরিপূর্ণ করে দেওয়া হলো। এখন গলার রগগুলো পরিপূর্ণ করে দেওয়া হলো, তার মানে বুক এবং গলা, বুক থেকে গলা পর্যন্ত ঈমান কিন্তু আপনার ব্রেনের মধ্যে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্রেন অপারেশনও হয় নাই, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো কোরআন নাজিল হয়েছেও কিন্তু এই পবিত্র বুকের মধ্যে যে কাল্ব, ওই কাল্বের মধ্যে। এখন আপনি বলতে পারেন যে বারবার কলব অপারেশন করে কি বোঝা যায়? একটা জিনিস কি, যে পবিত্রতার কোনো শেষ সীমা বিন্দু নাই। যতবারই ওয়াশ করুক আপনার কাছে মনে হচ্ছে এক ওয়াশে পবিত্র বা জন্মগত পবিত্র, আসলে পবিত্রতার কোনো শেষ সীমা নাই। আল্লাহ ইজ লিমিটলেস ইন হিজ ক্রিয়েশন, মানে আল্লাহ তার সৃষ্টি এমনভাবে বানিয়েছেন যেটার কোনো সীমা নাই, এবং ইমানে ভরপুর করে দেওয়া হয়েছে। কেউ কোথায় মিরাজে যাওয়ার আগে ওনার গলার রগ পর্যন্ত ইমানে ভরপুর করে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকবারই যেহেতু সাকিনা দেওয়া হয়েছে, ইমান হিকমত দেওয়া হয়েছে, ও 3-4 বার অপারেশনের কথা শোনা যায়, 4 বার, তো প্রত্যেকবারই এটাকে পবিত্র করা হয়েছে। পবিত্রতারও কোনো সীমা নাই, ইমানের পরিপূর্ণতারও কোনো সীমা নাই, এই জন্য বারবার অপারেশনটা জাস্টিফাইড, মানে এটা অসুবিধার কিছু নাই। এখন একটা জিনিস বলতে পারেন, মিরাজের আগে ওনার বুক থেকে গলা পর্যন্ত ঈমান ভরপুর করে দেওয়ার কারণটা কি, যদি একটা প্রশ্ন আপনি আমাকে করেন, তাহলে উত্তর হবে যে উনি আধ্যাত্মিক জগতে যখন ভ্রমণ করবেন তখন এমন এমন জিনিস দেখবেন যেগুলো হাই স্পিডি, মানে অতিরিক্ত ভারী ঈমান ছাড়া এগুলোর উপরে বিশ্বাস রাখাটা কঠিন। ওনার কাছে হয়তো মনে হবে যে উনি জাদুগ্রস্ত বা মোহগ্রস্ত। এটা আমি কেন বলছি, কোরআন শরীফে একটা আয়াত আছে, যদি আমি ওদের সামনে আকাশের দরজা খুলে দিই, যেমন ধরেন একজন নাস্তিক, সে আল্লাহতে বিশ্বাস করে না, তো আল্লাহ বলছেন যে যদি আমি আকাশের দরজা খুলে দিই, ওতে যদি ওরা দিনভর মানে সবসময় উপরে ওঠানামা করে, আকাশে উঠে জমিনে নামে, এক সময় তাদের কাছে আকাশের এই বিষয়টা মনে হবে কি, যে আমাদের দৃষ্টি বিভ্রাট ঘটানো হয়েছে, আমরা জাদুগ্রস্ত হয়ে পড়েছি। তাহলে সশ্রদ্ধ সুস্থ চিত্তে সমস্ত মানে ওনার যে মিরাজে যতগুলো জায়গা ভ্রমণ করেছে, সুস্থ চিত্তে উনি যেন বিশ্বাস করতে পারেন ইমানের সাথে যে সব ঘটনা আল্লাহর পক্ষ থেকে, সমস্ত সৃষ্টি আল্লাহর, এবং আল্লাহর দিদার লাভ এটা যে আল্লাহ, এই জিনিসগুলোকে ওনার বুকের মধ্যে ওনার, তাইলে বোঝা গেল মিরাজও একটা কমপ্লিটলি আধ্যাত্মিক ব্যাপার। এটা আমরা যেরকম নর্মাল চোখ, নর্মাল ব্রেইন এগুলো নিয়ে মানে চিন্তা করতেছি, মিরাজ সম্পূর্ণ একটা আধ্যাত্মিক ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল। হ্যাঁ, এজন্য ওই দিন এটাকে ভরপুর করে দেওয়া হয়েছে যাতে ওনার কাছে কোনো বিভ্রান্তি না ঘটে। এইগুলো কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আধ্যাত্মিকতা, এই যে পবিত্রতা এবং ঈমান বৃদ্ধির কোনো সীমা নাই। এখন আপনি মুসলমান হতে চান, তাহলে আপনাকে বলতে হবে যে আপনার নবীর নাম কি। আপনি বলবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনাকে যদি একটা প্রশ্ন করি, রাসূলের যে রাসূলিয়ত বা নবুয়ত, সেটা রাসূল কোথায় ধারণ করে, তো আপনার উত্তর হবে ব্রেইনে না বুকে। তো আমরা উত্তর দিব হচ্ছে ওনার আধ্যাত্মিকতা বা ওনার নবুয়ত বুকে ধারণ করে। তাহলে আপনি সেই আধ্যাত্মিকতা, আপনি সেই জিনিসটা, ইসলামটা বুকে যদি ধারণ করতে না পারেন, বা বুককে যদি অবিশ্বাস করেন, বা বুকের আধ্যাত্মিক ট্রেনিং গুলো যদি কেউ না দেয়, কারো কাছ থেকে না শিখেন, তাহলে আপনি সঠিক ইসলামের লাইন আপ পাবেন না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী।